বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে বাংলাদেশের শিল্পী, আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজকে নিয়ে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সমকাল পত্রিকাতে এই শিল্পী মমতাজ, আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজকে নিয়ে তার মামলার ছোট্ট একটু আপডেট দিয়েছে। সেটি আপনাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি, তারপর আমি কথা বলছি। রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন তাকে সকাল 10:30টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। তখন মমতাজের মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। এ সময় তিনি মুখে মাস্ক দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছিলেন। কাঠগড়ায় তোলা হলে জামা পাজামা পরিহিত মমতাজের মাথায় বড় আকারের ওড়না দেখা যায়। গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় আবার হাজতখানায় নেওয়া হয় মমতাজকে। এই ছিল হচ্ছে খবর। ভাই বোনেরা, আপনারা জানেন এই শিল্পী মমতাজকে, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে মাসখানেক ধরে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে মাসখানেক ধরেই তিনি জেলের ভেতরে আটক আছেন। এই আটক সময় মমতাজের কেমন কাটছে? বিভিন্ন পত্রপত্রিকাতে যেটি বলা হচ্ছে যে তার বাসা থেকে বিভিন্ন ধর্মীয় বই আনা হচ্ছে, তাকে জেলখানায় সাপ্লাই দেওয়া হচ্ছে, তিনি নাকি সেই ধর্মীয় বই পড়ছেন। তো ভালো কথা। এখন এই জেলখানার ভেতরে মমতাজ কেমন আছেন? জেলখানার ভেতরে মমতাজ যেহেতু সাবেক সংসদ সদস্য, তো বাংলাদেশের আইন অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর কয়েদি। তো যে কারণে তাকে, তিনি যেখানে আছেন, একটি খাট দেওয়া হয়েছে তার থাকবার জন্য। সেখানে একটি চেয়ার আছে, একটি ছোট টেবিল আছে, আর সেই সাথে আরও যেটি আছে সেটা হলো যে প্রত্যেক দিন তাকে সকালবেলা সংবাদপত্র দেওয়া হয়। বাংলাদেশে যে পত্রিকাগুলো ছাপা হয়, সংবাদপত্র যেগুলো ছাপা হয়, ওখান থেকে তাকে সংবাদপত্র সরবরাহ করা হয় এবং সেগুলো তিনি পড়েন নিয়মিত। আর প্রথম শ্রেণীর কয়েদি হিসাবে এই শিল্পী মমতাজকে যেটি দেওয়া হচ্ছে খাবারের জন্য, ভাত, মাছ এবং মাংস, সাথে সবজিও দেওয়া হচ্ছে। এবার আসা যাক এই শিল্পী মমতাজকে জেলখানায় কারা কারা দেখতে আসেন আর কারা কারা দেখতে আসতে পারছেন না। যারা দেখতে আসতে পারছেন না তার খুব নিকটতম লোকের মধ্যে হচ্ছে তার 2 কন্যা, তার 2 মেয়ে। আপনারা জানেন যে তাকে জেলখানাতে দেখতে আসতে পারছেন না, কারণ তারা কানাডায় বসবাস করেন, ওখানে তারা পড়াশোনা করেন। আর তাকে যারা দেখতে আসতে পারছেন এদের মধ্যে আছে তার ছেলে, তার ছেলের বউ এবং তার যারা গানের যারা কিছু ভক্ত আছে, এরকম কয়েকজন তার সাথে সাক্ষাৎ করতে আসেন। তবে তার রাজনৈতিক কোনো বান্ধব, কোনো বন্ধু, কোনো আওয়ামী লীগার তার সাথে দেখা করতে আজ অবধি নাকি আসেন নাই। তো যা হোক, সবাই এখন আওয়ামী লীগের যেহেতু দৌড়ের উপরে আছে, কেউ তো আর কম 15-16 বছর সাধারণ মানুষকে হয়রানি করেনি। এই মমতাজ তিনি নিজেও, সাধারণ জনগণ তো দূরে থাক, তার ঘরের লোক, তার আপন বোন, তাদের এক বাবার সন্তান, তার আপন বোনদেরকে তিনি যেভাবে হয়রানি করেছেন, তারা যেভাবে
কেঁদে কেঁদে এই মিডিয়ার সামনে এসে কথাগুলো বলেছে, তাদের কষ্টের কথা বলেছে, তাদের চোখের পানি ঝরিয়েছে। হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশের, সেটি আপনারা দেখেছেন, সেই ঘটনাগুলো আপনারা জানেন। তো আজ যে কারণে এই যে পাপ ছাড়ে না বাপকে। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে এই শিল্পী মমতাজকে যখন গতকাল আদালতে হাজির করা হয়েছিল, তখন তিনি তার আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন যে এ যাবৎ তার নামে কতগুলো মামলা হয়েছিল। তার আইনজীবী মমতাজকে যেটি অবগত করেছেন যে তার নামে এ পর্যন্ত 5টি মামলা হয়েছে। এই 5টি মামলার ভিতরে একটি মামলা হচ্ছে অর্থ পাচার, বাকি অধিকাংশই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছিল, সেই ছাত্র হত্যা মামলার আসামি হচ্ছেন এই মমতাজ। আগামীতে শিল্পী মমতাজ সম্পর্কে, আওয়ামী লীগের এই সাবেক এমপি মমতাজ সম্পর্কে আরও নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে আমি সেটি জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।